Assalamu alaikum everyone. This is Saqib Mahmood from Car Theory BD. Today I've got the 2019 Prius A package with me. এই গাড়িটা 4 গ্রেডের একটা গাড়ি, 1,25,000 কিলোমিটার চলা। এই ধরনের গাড়িগুলো আপনারা বেশ ভালো একটা বাজেটের মধ্যে কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন। আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, তার রিকোয়ারমেন্ট ছিল সিটি রাইড করবে এবং যাতে ভালো একটা ফুল এফিশিয়েন্ট কার সে পায়, তার জন্যই কিন্তু আমরা তাকে প্রিয়াস গাড়িটা সাজেস্ট করি। এবং যেহেতু এই গাড়িটার মাইলেজটা একটু বেশি, তার কারণে সে একটা গুড বাজেটের মধ্যে এই গাড়িটা কিন্তু আমাদের মাধ্যমে প্রি অর্ডার করে ইম্পোর্ট করে নিয়ে আসতে পেরেছেন। আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলো কার থিওরি বিডিতে যোগাযোগ করে ইম্পোর্ট করতে পারেন। চলুন এই গাড়িটির ফুল রিভিউ আজকে আমি আপনাদেরকে করে দেখাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট আছে, হেডলাইটের মধ্যে AFS আছে, অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটনিং সিস্টেম যেটাকে বলা হয়। স্টিয়ারিং এর সাথে কানেক্টেড হয়ে লাইটগুলো টার্ন করে, সো দ্যাট আপনি যখন টার্ন করবেন গাড়িটা আপনাকে মোর ওয়াইড ভিজিবিলিটি কিন্তু গাড়িটা আপনাকে প্রোভাইড করবে। অ্যাজ ইউজুয়াল মাঝখানে টয়োটার লোগো দেখতে পাচ্ছেন, ব্যাক এন্ডে ব্লু গার্নিশ দেখতে পাচ্ছি যেহেতু ইটস হাইব্রিড কার। তার পাশাপাশি লোয়ার শার্টের গ্রিল আছে। এটা এ প্যাকেজের একটা গাড়ি, তাই পাশে ডামি দেওয়া আছে ব্ল্যাক পোর্শনটা। আপনারা যখন এ টিউরিং বা এস টিউরিং এ যেতেন তখন এখানে লাইট পেয়ে যেতেন। তার পাশাপাশি আপনারা দেখেন একটা অ্যারোডাইনামিক শেপের গাড়িটা। আমরা এই গাড়িটার ফুল রিভিউটা কিন্তু এর আগে আমাদের চ্যানেলে আপলোড করেছি। আর একটা সিলভার কালারের গাড়ি ছিল, সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা পুরো ডিটেইলস কিন্তু দেখতে পারবেন। এইটা পার্ল হোয়াইট কালারের চমৎকার একটা প্রিয়াস গাড়ি। আপনারা খুব সুন্দর স্টাইলিশ হেডলাইট দেখতে পাচ্ছেন, AFS লাইটনিং সিস্টেম সহ হেডলাইট পাচ্ছেন। তার পাশাপাশি দেখেন ইন্ডিকেটরটি খুব সুন্দর স্টাইলিশ লাগে। মোরওভার যেহেতু এই গাড়িগুলো TNGA প্ল্যাটফর্মে করা, দ্যাট মিনস টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট প্ল্যাটফর্মে বানানো, এগুলো অনেক বেশি সেন্ট্রালি গ্র্যাভিটেড থাকে। ড্রাইভার যখন এই গাড়িটি ড্রাইভ করে খুবই সেন্ট্রালি ফোকাস থাকে গাড়িগুলো, মনে হয় যে মাটি কামড়ে গাড়িগুলো দৌড়াচ্ছে। এর পাশাপাশি TNGA প্ল্যাটফর্মের অন্যতম প্রধান রিজন হচ্ছে এই গাড়িগুলোকে ফুয়েল এফিশিয়েন্ট করে তোলা। এই গাড়িগুলোতে সিটিতে আপনারা 14 থেকে 15 কিলোমিটার মাইলেজ পাবেন এবং হাইওয়ের কথা যদি আমি বলি আপ টু 25 কিলোমিটার মাইলেজ কিন্তু আপনারা প্রিয়াস গাড়িগুলো থেকে পাবেন। তার পাশাপাশি সামনে প্রিকলেশন সিস্টেমের 4টা পার্কিং সেন্সর এখানে রয়েছে, অ্যাজ ইউজুয়াল টয়োটা লোগো। তার পাশাপাশি নিচে লোয়ার শার্টের গ্রিল, এই গ্রিল থেকে কিন্তু এয়ার ইনটেক হয় এবং ইঞ্জিনটিকে কুল রাখা হয়। তার পাশাপাশি দেখেন এই গাড়িতে ফগ লাইট রয়েছে নিচের দিকে। এর উপরে কিন্তু টো হুক কভারের যে অ্যাডজাস্টমেন্ট স্লটটি এইখানে, এটা খুলে আপনারা এখানে টো হুক লাগিয়ে গাড়িটিকে চাইলে টো করতে পারবেন। এটি 1.8 লিটারের একটি ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 121। তার পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন একদম ফ্রন্টে কিন্তু TSS যে ক্যামেরাটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, টয়োটা সেফটি সেন্স যেটাকে বলা হয়, খুবই অ্যাডভান্স এবং খুবই সেফ একটা গাড়ি। এই ধরনের গাড়িগুলো কিন্তু অনেক বেশি ফিউচারিস্টিক হয়ে থাকে, যাতে ড্রাইভার ফোকাস থাকে এবং ইউজার ফ্রেন্ডলি হয়। তো আপনারা নিঃসন্দেহে এলিয়ন প্রিমিও থেকে চাইলে একটি বেটার গাড়ি হিসেবে টয়োটা প্রিয়াসকে প্রাধান্য দিতে পারেন। এই ধরনের গাড়িগুলো আপনারা 28 লাখ টাকা বাজেট রাখলে কিন্তু অবশ্যই ইম্পোর্ট করে কার থিওরি বিডির মাধ্যমে নিতে পারবেন। চলুন এই গাড়িগুলো সাইড লুক এবং ব্যাক লুক গুলো আমি আপনাদেরকে দেখাই। 2019 প্রিয়াসের সাইড লুকে চলে এসেছি। গাড়িটি দেখেন খুবই অ্যারোডাইনামিক শেপের একটা গাড়ি, স্লিক ডিজাইন সাইডে। হ্যাঁ, তার পাশাপাশি এখানে হাইব্রিড মনোগ্রামটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, যা দেখতেও খুবই নাইস লাগে। এর ঠিক সামনে চলে আসলেই আপনারা কিন্তু অটো রিফ্লেক্টেবল মিরর টয়োটা প্রিয়াসে পাবেন, যেটা চাবি থেকে আপনারা চাইলে অফ এবং অন করতে পারবেন। এখানে একটা ব্লিঙ্কারও দেওয়া আছে, এই ব্লিঙ্কারটি যখন টার্ন অন থাকে দেখতে খুবই নাইস লাগে। এই মিররটির ঠিক উপরে এইখানে দেখেন একটা কোয়ার্টার গ্লাস দেওয়া আছে। এই গ্লাসটি দেওয়ার মূল রিজন হচ্ছে ড্রাইভার যাতে আরেকটু ফোকাস করতে পারে টার্নিং করার সময়, যাতে আরেকটু বেশি ভিজিবিলিটি সে পায়। সামনের গ্লাসগুলো যদি আমি দেখি, হাফ টিন্টেড গ্লাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তার ঠিক পিছনের যদি গ্লাস দুটা দেখি, এগুলো ফুললি টিন্টেড। এখানে উপরে অপশনাল রেইন শেড এসেছে এটার সাথে। GDM মার্কেটে যে গাড়িগুলো আমরা ইম্পোর্ট করে থাকি, এটা একটা অপশনাল ফিচার। সো অনেক সময় দেখা যায় যে অপশনাল রেইন শেড আসে, আবার অনেক সময় আসে না।
ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনারা চাইলে আফটার মার্কেট থেকে এই ধরনের রেইনশেড গুলো কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। তার পাশাপাশি যদি আমি চাকাগুলোর কথা বলি, 15 ইঞ্চিসের রিম আপনারা এখানে পাবেন। অ্যালয় রিমের পাশাপাশি অ্যালয় কাভারও থাকছে এই গাড়িগুলোতে, এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 5.1 মিটারের। দ্যাটস আ গুড গ্রাউন্ড ক্লিয়ারেন্স। একটু টেকনিক্যালি গাড়িটা ইউজ করলে গাড়ি কোথাও বাঁধবে না ইউজুয়ালি, এবং চাইলে আপনারা যদি বাটি লাগিয়ে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু আরেকটু উঁচু করে নিতে পারবেন। মোরওভার প্রিয়াস গাড়িটির ফুয়েল ক্যাপাসিটির কথা যদি আমি বলি, 43 লিটারের হিউজ একটা ফুয়েল ক্যাপাসিটি কিন্তু আপনারা পাবেন। তার পাশাপাশি দেখেন স্লাইট একটা ডিজাইন রয়েছে, এবং পাশ দিয়ে একটা পার্কিং সেন্সর বা প্রিকলেশন সিস্টেমের যে সেন্সর পাশে এইখানে একটা, এবং রাইট সাইডের হুইলের পাশে একটা, দুইটা সেন্সর কিন্তু দেওয়া আছে, যাতে আপনারা যখন সাইডস এর দিকে গাড়িটা মুভ করবেন আপনাদেরকে যাতে গাড়ির সেন্সর গুলো ইন্ডিকেট করতে দিতে পারে। মোরওভার প্রিয়াস গাড়িটি খুবই অ্যাডভান্স এবং ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি, যাতে ড্রাইভ করে আপনি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারেন। এভরিওয়ান, প্রিয়াসের রেয়ার লুকের কথা যদি আমি বলি, এখানে আপনারা এলইডি টেল লাইট গুলো দেখতে পাচ্ছেন অন করা, খুবই নাইস। এবং এইখানের যে অপশনটা, এই ফুল ব্ল্যাক যে গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিতর থেকে ট্রান্সপারেন্ট। সো আপনারা ভিতরে যখন বসবেন বাইরের এই সাইডের যে ভিউটা এটা কিন্তু দেখতে পারবেন। এটা ফুললি টিন্টেড একটা গ্লাস, মাঝখানে টয়োটার সেই লোগো, এবং তার পাশে গাড়িটি যেহেতু প্রিয়াসের মনোগ্রামটি কিন্তু পিছনে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা আমি জানি না, পিছনে 4টা প্রিকলেশন সিস্টেমের যে সেন্সর পিছনে অ্যাডজাস্ট করে দেওয়া আছে, যাতে আপনারা যখন গাড়ি পার্ক করবেন খুব ভালো মতো যাতে আপনারা পার্ক করতে পারেন। এখানে দেখেন রিফ্লেক্টর দেওয়া আছে দুই পাশে, দুটো ছোট নিচের দিকে। এগুলোকে স্লিপিং পুলিশ বলা হয়ে থাকে। আপনারা যখন হাইওয়েতে ড্রাইভ করবেন, গাড়িটি যদি কোথাও রাখেন বা ড্রাইভ করেন, পিছন থেকে আসা ভেহিকেল গুলো কিন্তু আপনাদের অবস্থানটা বুঝতে পারবে। এছাড়াও লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, এইখানে ওয়াইপার দেওয়া আছে, উপরে ওয়াশারের যে নবটা ছোট করে ওয়াশারটা দেওয়া আছে। এটা হাফ টিন্টেড একটা গ্লাসটা লক্ষ্য করতে পারছি, এবং এইখানে নিচের দিকে এই কার্ভটার ঠিক নিচে কিন্তু এখানে ব্রেক লাইটটি দেওয়া আছে ইনস্টল করে। আপনারা যখন ব্রেক করবেন এইখান থেকে রেড যে লাইটটা এটা জ্বলবে। এর ঠিক নিচের দিকে যদি লোয়ার দিক পোর্শনটাতে খেয়াল করেন, এখানে কিন্তু টো হুক কভারের অ্যাডজাস্টমেন্ট স্লটটি দেওয়া। এটা চাইলে আপনারা খুলে এখানে একটা টো হুক ইনস্টল করে কোনো গাড়ি যদি টো করতে চান আপনারা টো করতে পারবেন। এখানে হাইব্রিড সিনার্জির মনোগ্রামটি দেওয়া আছে, বিকজ অফ ইটস এ হাইব্রিড কার। মোরওভার রেয়ার লুকটির কথা যদি আমি বলি, খুবই নাইস এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের কিন্তু গাড়িটি করা। মোরওভার দেখতেও খুব সুন্দর লাগে, এবং ফুয়েল এফিশিয়েন্ট কার হিসেবে এই গাড়িগুলো কিন্তু চমৎকার। এভরিওয়ান, যদি আপনারা প্রিয়াসের বুট স্পেসের কথা বলেন, এখানে একটা টনিও কভার দেওয়া আছে। এটা চাইলে আপনারা এভাবে খুলে দিতে পারবেন, এবং এইখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস কিন্তু আপনারা পাবেন। লাগেজ রাখতে পারবেন 3 থেকে 4টা বড় ধরনের লাগেজ আপনারা এখানে চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। এই অপশনটা কিন্তু খোলা যায়। এখানে নিচে বেশ কিছু পার্টস আমি লক্ষ্য করতে পারছি যেগুলো জাপান থেকে এসেছে এই গাড়িটার সাথে, এবং এইটাকে আবার আপনারা এইভাবে ওপেন করে রাখতে পারবেন। এবং চাইলে যদি কোথাও পিকনিকে যান বা আপনারা ফ্যামিলি ট্যুরে এই গাড়িটা নিয়ে যান, তখন কিন্তু আপনারা এই বুট স্পেসের পিছনের টেল গেটটি ওপেন করে এখানে স্বাচ্ছন্দ্যে বসে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে গল্প বা পিকনিক করতে পারবেন। তো ইটস আ রিয়েলি ফ্রেন্ডলি রিলায়েবল কার। এবং লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে কি লাইটও দেওয়া আছে, যাতে পিছনে লাইটের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকে। মোরওভার এইখান থেকে এটা কিন্তু পাওয়ার টেল গেট না, সো আপনাদেরকে হাইড্রোলিক দেওয়া আছে, আপনারা এইভাবে অফ করে নিতে পারবেন। এভরিওয়ান, আমরা এখন প্রিয়াসের ইনসাইডে বসে আছি। যদি আমি স্টিয়ারিং এর কথা বলি, হাফ লেদার স্টিয়ারিং আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন, এবং স্টিচেস দেওয়া আছে, ব্ল্যাক স্টিচেস। সো এইটা গ্র্যাব করে খুব কনফিডেন্ট আমি ফিল করতে পারছি। মোরওভার লেফট সাইডে ইনফোটেইনমেন্ট সিস্টেমের যাবতীয় সকল নব এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার ব্যবস্থা আছে। রাইট সাইডে ক্রুজ কন্ট্রোল বাটন, যেটা এইখানে, এটা সবকিছু কিন্তু আপনারা রাইট সাইডের নবগুলো থেকে কন্ট্রোল করতে পারবেন, সেট করে দিতে দেওয়া থেকে শুরু করে। মোরওভার ভিতরের এনভায়রনমেন্টের কথা যদি আমি বলি, খুবই নাইস, এবং সিটগুলো খুব প্রিমিয়াম। আমি বসে খুব কমফোর্টেবল ফিল করতে পারছি। এখানে ড্রাইভার এবং প্যাসেঞ্জার চাইলে আর্মরেস্ট হিসেবে ইউজ করতে পারবে এই জায়গাটাকে, এবং এটা কিন্তু একটা কম্পার্টমেন্ট। চাইলে আপনারা এখানে আপনাদের ডকুমেন্টস বা ফোন বা যাবতীয় সকল কিছু এখানে রাখতে পারবেন। তার পাশাপাশি এখানে দুটা বটল হোল্ডারও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে চাইলে আপনারা আপনাদের ফোন রাখতে পারবেন। মোরওভার ড্যাশবোর্ডটি যদি লক্ষ্য করেন, এটা সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি সিস্টেমের মাধ্যমে অপারেট হয়। সামনে দুটো 4টা এসি ভেন্টস দেওয়া আছে, তো ইটস আ রিয়েলি গুড পয়েন্ট। পিছনে আমি লক্ষ্য করতে পারছি পিছনে কোনো এসি ভেন্ট নেই প্রিয়াসে, এবং বাট এটার কিন্তু যথেষ্ট পরিমাণ নাইস ভিতরের ডিজাইন, এবং এসিটাও খুব ভালো আমি ইউজ করে বসে দেখেছি।
এটার এসি সিস্টেমও খুবই ভালো, অ্যাডভান্স ধরনের একটা এসি সিস্টেম। এখানে উপরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন টিএফটি ডিসপ্লে, এইখানে আপনারা গাড়ির যাবতীয় মাইলেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা এখানে মনিটর করতে পারবেন। এখানে আমি অটো ডিমিং মিরর দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমি এখানে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের জন্য গ্র্যাব রিল দেখতে পাচ্ছি, তার পাশাপাশি সান ভাইজার দেওয়া আছে দুটো, চাইলে আপনারা এটা খুলে অ্যাডজাস্ট করতে পারবেন যদি সাইড থেকে আপনাদের আলো আসে, এটাকে আবার এইভাবে অফ করে রাখতে পারবেন। এখানে কিন্তু ভ্যানিটি মিরর দেওয়া আছে, তার পাশাপাশি উপরে লাইটও আছে, অফ করে দিলে লাইট অটোমেটিকলি অফ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে লাইট অন করে দেওয়া আছে, লাইট গুলো খুবই নাইস লাগে দেখতে। ওভারঅল এখানে কিন্তু একটা বাটন আছে SOS বাটন, যেটাকে বলা হয় জাপানে সেভ আওয়ার সোলস। জাপানে বা অন্যান্য কান্ট্রিতে এইটা কানেক্টেড থাকে নিকটবর্তী পুলিশ লাইনের কাছে, সো দ্যাট আপনারা যদি কোনো বিপদে পড়েন তখন তারা এটা প্রেস করলে তাদের নিকটবর্তী পুলিশ একটা ইনফর্ম যায়। বাংলাদেশে যদিও এইগুলো ইউজ করা যায় না। সো মোরওভার ভিতরে বসে যেরকম কমফোর্ট আমি ফিল করতে পারছি, অ্যাডভান্স ফিচার কিন্তু ভরপুর দেওয়া আছে। এখানে যদি গিয়ার লিভারটি আপনারা লক্ষ্য করেন, অ্যাডভান্স গিয়ার লিভার দেওয়া আছে, 3টা মুডে আপনারা ড্রাইভ করতে পারবেন, ইভি, ইকো, ড্রাইভিং মুড। এখানে একটা পেডেস্ট্রিয়ান অ্যালার্টের বাটন দেওয়া আছে, দ্যাট মিনস আপনারা সবাই জানেন পেডেস্ট্রিয়ান অ্যালার্ট দেওয়া থাকলে গাড়িটি যেহেতু হাইব্রিড ইঞ্জিনে চলে, খুব আস্তে চলে, সো আপনারা সামনের পথচারী কিন্তু একটা নয়েজ ফিল করতে পারবে, সো তখন বুঝতে পারবে যে একটা ভেহিকল তার পিছন দিয়ে আসতেছে। মোরওভার খুবই অ্যাডভান্স এবং ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি প্রিয়াস, আমি নিঃসন্দেহে বলতেই পারি। এখানে গাড়িতে 8টা এয়ার ব্যাগ দেওয়া আছে, আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা, SPS এয়ার ব্যাগ এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, দ্যাট মিনস এখান থেকে এয়ার ব্যাগ গুলো পপ আপ হবে। মোরওভার এই জায়গাটাতে সামনের মিররের ঠিক উপরে কিন্তু TSS এর যে যন্ত্রাংশ সবগুলো এখানে প্লেসমেন্ট করে দেওয়া। এর সাথে একটা ড্যাশ ক্যামও আছে, চাইলে আপনারা ড্যাশ ক্যামটি ইউজ করতে পারবেন। অ্যাজ আ ড্রাইভার বা অ্যাজ আ প্যাসেঞ্জার আপনারা বসে কিন্তু খুব কমফোর্ট ফিল করতে পারবেন। সামনে পিছনে আমি স্পিকার দেখতে পাচ্ছি গাড়ির সাইডে, সো আপনারা সাউন্ড সিস্টেমও বেশ এনজয় করতে পারবেন এই গাড়িতে বসে।